মিতুল, আজকে কিন্তু কাল রাত্রি, আজকে একে অপরের মুখ দেখবে না। ওনার মুখ দেখার কোনো ইচ্ছেও নেই আমার। মনে থাকবে? হ্যাঁ ঠাম্মা। কি পিসিমণি? চল, আংটি খেলায় শেষবার ইন্দ্রকে ইচ্ছে করে তুই জিতিয়ে দিলি, তাই না? হে ভগবান, এটা যদি মিতুল জেনে যায় তাহলে তাহলে আমার সম্পর্কে কি ভাববে মেয়েটা? কিন্তু না, আমার যে কিচ্ছু করার নেই। ঠাকুর, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো। কিরে, উত্তর দে। না, আমি মানে না, ইচ্ছে করে যেতাইনি তো। ওই উনি 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 লাস্টে মানে মিতুল, তুই ভালো করে গুছিয়ে মিথ্যেটাও বলতে পারিস না, সে অভ্যেসটাই তোর নেই। মিতুল, তুই পুতুল বানাস, মাটি থেকে ছেঁচে ছেঁচে কাঁকড় বার করিস, তারপর সেই মাটিতে প্রাণ প্রতিষ্ঠা করিস। মাটিকে তাই তোর থেকে বেশি কে চেনে বল? তুই যদি ইচ্ছে করতিস তাহলে ইন্দ্র তো ইন্দ্রর বাবা ওই মাটির তাল থেকে আংটি খুঁজে বার করতে পারতো না। কিরে, ঠিক কিনা? আমাদের চোখে ফাঁকি দিতে পারবি না, অভিজ্ঞ চোখ আমাদের। আসলে উনি সারাক্ষণ এত রেগে থাকেন, এবারেও যদি উনি আজ আমি নিশ্চিন্ত হলাম মিতুল, তুই পারবি, তুই পারবি এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে। আজ ইন্দ্র বুঝতে পারছে না ঠিক কথাই, কিন্তু ও একদিন ঠিক বুঝবে যে ও খুব ভাগ্যবান, তাই তোর মতো মেয়েকে বউ হিসেবে পেয়েছে। আপনারা আমায় আশীর্বাদ করবেন। আপনারা যে সম্মানটা আমায় দিয়েছেন তার মর্যাদা যেন আমি রাখতে পারি। নো, আপনি আজ থেকে তুমি বলবি আমায়, ঠিক আছে? দেখ মিতুল, ও যদি তোর বাবা হয়, আমিও তো তোর মা হই নাকি? আর মাকে কখনো আপনি আগে করে বলে? কেউ বলে না, মনে থাকবে তো? আর একটা কথা, তুই হলি এই বাড়ির বড় বউ, এখন থেকে এই সংসার তোর, তুই সবটা সামলাবি। আর কোনো চিন্তা করিস না, আমি আর স্বর্ণালীদি সব সময় সব ব্যাপারে তোকে সাহায্য করব, কেমন?
স্বর্ণালিদি, তুমি মিতুলকে আশীর্বাদে বালাটা দিয়েছো না? তাহলে এখন এটা এইগুলো তো একটু আগে কলি গিয়ে ইন্দ্রর ঘরে রেখে এলো না? স্বর্ণালী, তুমি কি ইন্দ্রর ঘর থেকে নিয়ে এলে? তুই আনতে বলেছিলি? একটা কাজও ঠিক মতন করতে পারে না। এখন কি করবি, কি করে সামলাবি পরিস্থিতি? সেটাই তো বুঝতে পারছি না দিদি। চাপ খেয়ে যদি আমার নাম নিয়ে নেয় তো সেরেছে, আমি শেষ। কিছু একটা কর। আর কি দেখি। মামি, কি ব্যাপার? কি হয়েছে? মামি বলো না, কি হয়েছে? চুপ করে আছো কেন? সোনালি, এটা সত্যি? তুমি সত্যি মিতুলের ঘরে গেছিলে গয়নাগুলো নিয়ে আসতে? বলো দুটো। ছি ছি ছি, তোমার এই আচরণের কারণটা কি? আরে কি নেই তোমার? সব তো কিনে দিয়েছে তোমাকে, তারপরেও তোমার যদি বালাগুলো দেওয়ার ইচ্ছে নাই থাকতো তাহলে তুমি এত লোক দেখিয়ে নাটক করে এটা করলে কেন? সারা বাড়ির সামনে আমার মাথায় হেট করে দিলে, আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিলে কেন? ভাগ্নে ইন্দ্র, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। মিতুল, আমি তোমার কাছেও ক্ষমা চাইছি। আমার মাথা নত করে দিয়েছে আমার স্ত্রী। আমি একবারও বুঝতে পারিনি যে এরকম নিচু মনের মানুষ আমার স্ত্রী। তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, ও নেবে। যদি মনে করো চিরকালের মতো ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো আমি সেটাই করব। আমি এত বড় একজন শিল্পী, সে কথাটা মাথায় রাখলে না স্বর্ণালী? এত বড় শিল্পীর সম্মানটা এইভাবে মাটিতে মিশিয়ে দিল। ছি, আমি ভাবতেও পারিনি তুমি এত নিচু মনের মানুষ। আপনার কথা ভুল হচ্ছে মা বাবু। হ্যাঁ? আপনি মামিমাকে এভাবে কেন বলছেন? আর মামিমা, আপনি বা বলছেন না কেন যে আমি তো আপনাকে বললাম বালাগুলো ওই ঘর থেকে নিয়ে আসতে? দোষটা আমারই। আমি যদি ঠাম্মিকে আগে বলে দিতাম এই ভুল বোঝাবুঝিটা হতো না। মামিমা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হলো।
মামি যেরকম মানুষ, মামি যে কাজটা করতে পারে সেটা আমার একবারও সন্দেহ হয়নি। কিন্তু তুমি সবার সামনে মামিকে এভাবে কি করে বলতে পারলে? দেখো, তোমার মনে হয় মামি এই কাজটা করতে পারে? না, মনে হওয়া বলতে ওই আমার ভাবনায় ওই তোমার মামির হাত থেকে বালাগুলো গড়িয়ে গেল না, ওই আমার ভাবনাটা কিরকম গড়িয়ে গেছিল বুঝতে তো। তবে যাকে ভাগ্নে ইন্দ্র যা হয়ে গেছে দেখো, হয়ে গেছে। তোমাদের উপর দিয়ে অনেক ধকল গেছে, তোমরা যাও রেস্ট নাও। হ্যাঁ দিদি তুইও গিয়ে রেস্ট নে, যা। স্বর্ণালী, তুমি ঘরে এসো। হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা সবাই যে যার ঘরে যাও। আর হ্যাঁ মিতুল, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আজকে কিন্তু কাল রাত্রি, মনে থাকে যেন, ভুলে যেও না, কেমন? ইন্দ্র, হাই। গুগলি, চলো 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 চলো। কিছু বলবেন? মিথুলা, এই পরিবারের সবার সামনে তুমি যেভাবে আমার সম্মান বাঁচালে, আমি তোমার ঋণ কোনোদিনও ভুলবো না। এভাবে বলবেন না মাইমা। আপনি বালাজোড়া আমার কাছ থেকে চেয়েই দেখতেন, আমি আপনাকে দিয়ে দিতাম। কিন্তু এমনটা, আচ্ছা, কেউ কি আপনাকে এই কাজটা করতে বাধ্য করেছিল? সেই কথাটা আমি মিতুলকে কি করে বলি? তাতে যে সৃষ্টির বাবারই অপমান হবে। জানো মিতুল, এই পালাজোড়া তোমার মামা বাবু আমাকে খুব শখ করে গড়িয়ে দিয়েছিলেন। ভালোবাসার জিনিস তো, তাই অন্য কাউকে দিয়ে দিয়েছি, সেটা উনি মেনে নিতে পারছিলেন না, খুব রাগারাগি করছিলেন। আমি বুঝতে পেরেছি। আর মন খারাপ করবেন না মাইমা। আসি। যে মানুষটা রাগ করেছেন বলে মামি এমন একটা কাজ করলেন, সেই মানুষটাই মামির বিরুদ্ধে কথা বললেন, সবার সামনে ওনাকে চোর বললেন। এটা কি করে সম্ভব? হ্যালো অফিসার, গুগলির কিডন্যাপারদের কোনো খোঁজ পেলেন? আরে দিদি, ভাগ্নে ইন্দ্র তো দেখছি গুগলির কেসটা ছাড়ছেই না, আঁকড়ে ধরে বসে আছে, কিছু একটা করতে হবে তো। আপনি যে আমাদের বাড়ির সবার নাম্বার নিয়ে গেছিলেন, সেখান থেকে কোনো ক্লু? কি রে? আমি পরে ফোন করছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া জল দি। কি হলো? আরে বিষম খেলে গেল, আটকে বিষম খেয়ে গেছে। আস্তে 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 জল দি। না চল। ঠিক আছে এখন? হ্যাঁ ইন্দ্র, আমি ভাবছিলাম বাড়ির মেয়ে বাড়িতে চলে এসছে, আর কি দরকার বলতো? ওই গুন্ডাদের সঙ্গে ঝামেলা করে তো কোনো লাভ নেই। ওরা ভীষণ ডেঞ্জারাস, তাই না? একদম।
ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে বল? মামনি ওরা ডেঞ্জারাস বলেই তো আমি এত কনসার্ন। ওরা গুগলির ক্ষতি করার চেষ্টা করেছিল, এত সহজে তো ওদের আমি ছেড়ে দেবো না। এই তো দাদা ভাই, কি করছিস এখনো দাঁড়িয়ে আছে? চল না তাড়াতাড়ি। হ্যাঁ চল চল, কি করছিস এখানে? কোথায় যাব? কি মুশকিল, তুই শুনতে পাচ্ছিস না? মেয়েরা ওখানে দল বেঁধে আন্তাক্ষরী খেলছে, আর আমরা খেলতে পারি না? আমরা কি দুকলি গান মুখস্থ করে গাইতে পারি না? কি বিষয়? এক্স্যাক্টলি, চল আমরা গানের লড়াই খেলি। ঈশা না, দেখো অলরেডি না বিয়ে করে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, আজ কমপ্লিট করতেই হবে। এই দাঁড়া না, চলে যাচ্ছিস কেন বলতো? আমি বলছি শোন না, দুটো দিন কাজকে ছুটি দিলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ঈশা হ্যাঁ যাবে। হ্যাঁ দাদা ভাই, ইন্দ্র বিরোধী একটা একেবারে ছাড়ো তো, আমরা যাই, চলো। হ্যাঁ চল। রণ, আমার খুব ভয় করছে। আমি সেদিন পুলিশকে তোর নাম্বার দিতে বাধ্য হয়েছিলাম। তুই তো সেই নাম্বার থেকে গুন্ডাদের অনেকবার ফোন করেছিলি। সেই ক্লু ধরে যদি পুলিশ তোকে... মম প্লিজ মম, রিল্যাক্স, কাম ডাউন। তুমি আবার টেনশন করছো। দেখো, আমি অত কাঁচা খেলোয়াড় নই। তোমাকে কে বলেছে যে আমি আমার সিমটার থেকে গুন্ডাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম? ওটা একটা অন্য সিম ছিল মম, অন্যের নামে তোলা। আর কাজটা করার পর আমি ওই সিমটা নিয়ে ভেঙে ফেলে দিয়েছি। সো গুগলির কিডন্যাপিং এ যে আমার ইনভলভমেন্ট আছে সেটা প্রুফ করা জাস্ট ইম্পসিবল। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। এবার কি দিয়ে হবে? কি দিয়ে? এই তোরা এত দেরি করলি কেন? আর দেরি করলো কেন? ওদিকে তোমার ভাইপো ইন্দ্র এই সমস্ত গান বাজনায় যথেষ্ট বিরক্ত। আচ্ছা, তাহলে যদি আমরা একটু বেশি জোরে চিৎকার করে গান গাই, যাতে দাদা ভাইকে আরেকটু বেশি বিরক্ত করা যায়। এই অর্ক, এদিকে চলে আয়। তো একদিকে আমরা এদিকে চলে আয়। তাহলে কি দিয়ে শেষ করলাম আমরা? খ দিয়ে। খ। खुल्लम खुल्ला प्यार करेंगे हम दोनों, इस दुनिया से नहीं डरेंगे हम दोनों, खुल्लम खुल्ला प्यार करेंगे हम दोनों। এই ন ন ন এক, ন দুই। नहीं ये हो नहीं सकता कि तेरी याद ना आए, बिना तेरे कहीं भी दिल मेरा अब चैन ना पाए, तुझे भूलने से पहले मेरी जान चली जाए। এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো কি যে হলো জানি না তো, কি হলো। তুমি তোর মা, খিদে পেয়েছে। আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি সোনা। কি খাবার নিয়ে আসবি? তুমি অনেকদিন ধরে হাবিজাবি খাচ্ছ আর চিড়ে দই খাবে। না, আমি চিড়ে দই খাবো না। না, চিড়ে দই খাবে, একদম বায়না করবে না। বাইনা করবো না তো কি করব? তোমরা কি কোনো বিয়ে বাড়িতে চিড়ে দই খাও বলো তো? না না না, একদম না। আমি কিন্তু কোনো কথা শুনবো না। আমি আজ কিচ্ছু উল্টো পাল্টা খেতে দেবো না তোকে। চিড়ে দই খাবি তুই। ঘন্টা চিড়ে দই খাবো। আমি যাচ্ছি বুড়ো ছেলের ঘরে, বুড়ো ছেলেকে যাই চাইবো সেটাই আমায় খেতে দেবে। কি বললি? এই গুগলি, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দেখেছো?
আমার কথা শোন গুগলি, আমাকে আর রাগাস না বলে দিলাম। একবার যদি ধরতে পারি না, কেউ বাঁচাতে পারবে না তোকে, আমার থেকে বলে দিলাম। চল চল। এই গুগলি, আমার কিছু করতে পারবে না, আমার বুড়ো ছেলে আছে তো। তোর আমি কি করি? আর তোর একদিন কি আমার একদিন। গুগলি, আমার কথা। গুগলি, কি তুমি এখানে? দেখো না মিতুল মামা আমার তাড়া করছে। কেন? গুগলিকে আমার কাছে একটু পাঠিয়ে দিন তো। না না, আমি যাবো না, কিছুতেই যাবো না। দেখো না মিতুল মামা বলছে দই আর চিড়ে খাবে। বিয়ে বাড়িতে কেউ দই চিড়ে খায় বলো তো? দই চিড়ে? একদম না। তুমি শুধু বলো কি খাবে। সত্যি তুমি আমায় খাবে? হ্যাঁ, নিশ্চয়ই খাওয়াবো। আপনি ওর কথা শুনবেন না ইন্দ্রবাবু। দেখুন 2-3 দিন ধরে খুব হাবিজাবি খাচ্ছে। আজকেও যদি উল্টোপাল্টা কিছু খায় ওর নির্ঘাত পেটে ব্যথা হবে। আপনি যান, আমি ওর সঙ্গে বুঝে নেব। বারে, আমি এতদিন ওকে বুঝে এলাম, আজকে আপনি একদিন ওকে বুঝে নেবেন? আমি বলছি শুনুন, ওকে দুটো কানমোলা দিন, দেখবেন সব জেদ ভুলে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখুন, আপনার পদ্ধতি আপনার কাছে রাখুন। একটা বাচ্চা মানুষ খেতে চাইছে, আমি খাওয়াবো না? আপনি বুঝতে পারছেন না ইন্দ্রবাবু। দেখুন, মাঝে মাঝে বাচ্চাদের একটু শাসন করাও দরকার, না হলে যা ইচ্ছে তাই করে বেড়াবে। ওর যা ইচ্ছে তাই করবে, আমি আছি, দেখি কে বাধা দেয়। গুগলি, আমি যাবো নাকি তুই আসবি? আজ তো কাল রাত্রি, তুই বুড়ো ছেলের সামনে সামনে আসতেই পারবি না। আয় না ভেতরে আয়। আয় না মিতুল মা, আয় না ভেতরে, আয় না।